কি করতেছো মা? এই তালের বিবিখানা পিঠা বানাবো তালের। ঠিক আছে, প্রথমে তাল নিছি, এটা 1 কাপের চেয়ে একটু বেশি হবে। আর এই 1 কাপ চালের গুঁড়ি আর একটু নিব, 1.5 কাপ চালের গুঁড়ি নিলাম। এটার সাথে 1/2 কাপ ময়দা মিশাবো। ময়দা 1/2 কাপ ময়দা মিশাইলাম। একটু লবণ দিব, লবণটা স্বাদ অনুযায়ী আর কি, এই যে লবণ দিলাম। এখানে এটা ভালো করে মেশাবো, ময়দার সাথে চালের গুঁড়ির সাথে ভালো করে মেশাবো। এটা বিবিখানা পিঠা, খুব টেস্ট হয় পিঠাটা। সাথে একটা ডিম দিয়ে দিব, কেউ চাইলে দিতে পারে, আর কেউ ইচ্ছা করলে নাও দিতে পারে। এইটা ডিমটা আমি ডিম দিব। ডিম কি এক্সেপশনাল? এক্সেপশনাল ডিম দিয়ে স্বাদ হয়। আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদ হয় বেশি আর কি, এই জন্য গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। তারপরে এখন ভালো করে মাখাই নিব। আর এখানে অল্প চিনি দিব, যেহেতু এই তালের সাথে এটা তো আমরা ক্ষীর বানায় রাখছিলাম, তালের ক্ষীর, এটার সাথে চিনি মিক্স ছিল, তাই এখানে 2 টেবিল চামচ চিনি দিব। শুধু একটু চেখে দেখে তারপরে তাল আর একটু দিতে হবে। তাল আর একটু দিতেছি, কারণ এটা তালের বিবিখানা পিঠা হবে, সেজন্য তাল আর একটু দিলাম। এখন চিনি দিব, একটু চেখে দেখি তারপর চিনিটা দিব। অল্প দিলে হবে, 2 টেবিল চামচ দিব চিনি। চিনিগুলো অনেক মোটা দানাদার চিনি, তাই আমার 2 টেবিল চামচ দেওয়া লাগবে না, 1.5 টেবিল চামচ দিলেই হবে। এরপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে তেল। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আবার মিশাবো ভালো করে। তেল আপনারা কমও দিতে পারেন, তেলটা দিলে হবে কি টেস্ট হবে, আর এইটা বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এরপর দিয়ে দিব একটু নারকেল। অনেকে মাওয়া টাওয়া অনেক কিছু দেয়, নারকেলটা দিলে এটা এই আর কি। মানে এই পর্যায়ে এটাই মানে হয়ে গেছে না? হ্যাঁ, আর কিছু করা লাগবে না। আর নারকেল মাওয়া এগুলি হচ্ছে এক্সেপশনাল। আমি একটু চিনি দিয়ে নারকেলটাকে একটু ভেজে নিলাম, কারণ নারকেলটা ভেজে নিলে ওই যে নারকেল দিলে পেটে গ্যাস হয়, এটা আর হবে না, তাই আমি ভেজে নিছি। মানে ভাজা নারকেল গ্যাস তৈরি করে না? না, একটু ভেজে নিলাম, নারকেলটা দিয়ে দিলাম। আর যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা দিবেন না। এই কি বাদাম দেওয়া যায় না? মানে হ্যাঁ, দেওয়া যায়, বাদাম দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায় চাইলে। এখন এটাকে কিভাবে বসাই সেটা দেখাবো আপনাদের। এবার এটা কাগজ দিলাম, এই কাগজটার তেল মাখায় নিতে হবে, তেল মাখায় তারপর কাগজ দিলাম, দিয়ে পাত্রে বসাবো আর কি। সেই পাত্রে এখন এইটা ঠেলে দিব, তৈরি করা খামিটা ঢেলে দিব। আপনাদের যদি পার্চমেন্ট পেপার থাকে তো এটা ইউজ করতে পারেন, অথবা ফয়েল পেপার থাকলে ইউজ করতে পারেন। আমাদের যেহেতু নাই তো আমরা এভাবে করে ইউজ করছি, কারণ সবার ঘরে তো আর পার্চমেন্ট পেপার বা ফয়েল পেপার নাও থাকতে পারে, তো এভাবে করে দেখাই দিলাম। এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে তাহলে উঠাইতে সুবিধা হবে এবং এটা কোনো সমস্যা হবে না আর কি, বা আশেপাশে পোড়া লেগে যেতে পারে, বা মানে আশেপাশে এই হাড়ির সাথে লেগে যেতে পারে, তো হাড়ির সাথে লাগবে না, আর লেগে গেলেও এটা সহজে উঠানো যাবে। সেজন্য এটা দেখছেন পুরো সম্পূর্ণ তালের মধ্যে করছি, আমি 1 ফোঁটা পানি কিন্তু ব্যবহার করিনি, তাহলে আপনি পুরোপুরি তালের ফ্লেভারটা পাবেন আর কি। আমার একটু কিছু ব্যবহার করতে হয়নি। এবার এটা একটা ট্যাপ দিব, যাতে ভিতরে যে বাবলস না থাকে।
হ্যাঁ, হাওয়া বা বাতাস বা কিছু যেন না থাকে, টাইট হয়ে যায় যেন। এবার এটাকে আমি পানি দিয়ে একটা শিক বসাই দিছি, এরকম যাদের আছে বাসায় এটা বসাই দিবেন। তারপরে এটার উপরে এটা চড়াই বসাই দিবেন। এটার হিটটা কত রাখা দরকার মাম্মা? মিডিয়াম হাই। মিডিয়াম হাই। প্রথম 5 মিনিট তো হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে, তাই না? এটা আমি হিট দিয়ে নিচ্ছি। তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিব। এবার চড়াই দেব। এই 30-40 মিনিটের মতো সময় লাগবে। পিঠা হয়ে গেছে, আপনাদের এখন দেখাই। এই যে আমি একটা অংশ কেটে রাখছি আগে থেকে আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, সফট একেবারে। উপরে একটা কি সুন্দর একটা লেয়ার পড়ছে। এই বিবিখানা পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এরকম যদি আপনারা আরও রেসিপি চান, তাহলে আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে ফলোয়ার হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। প্রচুর প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই।